আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার সাজেশন এবং ভর্তির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু আগামীকালকে আবেদন কার্যক্রম শেষ হবে। ঠিক আছে? পরবর্তীতে তোমাদের আবেদন কার্যক্রমের কোনোরকম কোনো সুযোগ দেওয়া হবে না। সো তোমরা তোমাদের এই অ্যাডমিট কার্ডের যে বিষয়টি, অর্থাৎ প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে একটা প্রবেশপত্র দেওয়া হবে, অ্যাডমিট কার্ড। ওই অ্যাডমিট কার্ডের আপডেট নিয়ে একটু আলোচনা করবো, অর্থাৎ তোমাদের কবে দিবে, কীভাবে ডাউনলোড করবে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন অনার্স ভর্তি কার্যক্রমের নোটিশটা প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ সর্বপ্রথম যে নোটিশটা দেওয়া হয়েছিল, সেখানে তোমাদের গাইডলাইন সার্কুলার দুটো দেওয়া হয়েছিল। ঠিক আছে? তোমাদের ওই সার্কুলারে নোটিশে বলা হয়েছিল যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার 7 দিন পূর্বে, 7 কর্মদিবস আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এই বিষয়টি কিন্তু সেখানে বলা হয়েছিল। ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন এবং এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের এখানে তোমাদের ভর্তি পরীক্ষা হবে হলো আগামী মে মাসের 3 তারিখে। মে মাসের 3 তারিখে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো 7 দিন আগে যদি ধরি, তাহলে দেখা যাবে যে তোমাদের এপ্রিল মাসের 26 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এই অ্যাডমিট কার্ডটি কীভাবে পেতে হবে? তোমাদের অ্যাডমিট কার্ডটি তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমাদের কালার প্রিন্ট করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু আগামী এপ্রিল মাসের 26 তারিখ থেকে দেওয়া শুরু করবে। 7 দিন আগে যদি বলা হয়েছিল, সো তোমাদের 26 তারিখে কিন্তু 7 দিন হয়। ঠিক আছে? 7 দিন মানে 26 তারিখ থেকে ধরলে তোমাদের 7 দিনের দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সো তোমরা 26-27 তারিখ থেকে দেখা যাবে যে এই অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে তোমরা নিতে পারবে। সো তোমাকে এই অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করতে হবে এই সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে। তারপর আমি বলে দিচ্ছি, তোমাদের যে আবেদনের কপির উপরে অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দেওয়া আছে, পিন নাম্বার দেওয়া আছে, ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের আবেদন ফর্ম যে লগ ইন করে দেখতে হয় যে তোমাদের রিসিপ্ট করেছে কি করেনি এই বিষয়গুলো। সো তোমাদের ওখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করে তোমাদের ওখান থেকে ডাউনলোড করতে হবে। যখন তোমাদের অ্যাডমিট কার্ডে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তখন তুমি লগ ইন করলেই তোমার সরাসরি তোমার লগ ইন করার সামনেই লগ ইন করার পরপরই তোমার সামনে অ্যাডমিট কার্ডটি শো করবে। ওখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবে, ডাউনলোড অপশন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন তুমি কম্পিউটার দোকান থেকে একটা কালার প্রিন্ট করে নিবে। ঠিক আছে? সো তোমাদের অ্যাডমিট কার্ডটা আগামী 26-27 তারিখে দেওয়া হবে এবং তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। সো কালার প্রিন্ট করার পর তোমাদের করণীয় কী? তোমাদের কালার প্রিন্ট করার পরে ওই অ্যাডমিট কার্ড এবং তোমার এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এই দুইটা তোমাকে একসাথে তোমাকে নিয়ে যেতে হবে তোমার সেন্টারে। তোমার কিন্তু অ্যাডমিট কার্ডে তোমাদের সেন্টারের নাম দেওয়া থাকবে, তুমি কোন সেন্টারে ভর্তি পরীক্ষা দিবে, তোমার রোল নাম্বার, ডিটেলস সব কিছু দেওয়া থাকবে। ঠিক আছে? তোমার কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে ডিটেলস দেওয়া থাকবে সেখানে। সো তোমাকে ওই হিসেবেই প্রিপারেশন নিতে হবে এবং ওই হিসেবেই তোমাকে ওই সেন্টারে গিয়ে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। সো তোমাকে ভর্তি পরীক্ষা যাওয়ার সময় তোমাকে ওই অ্যাডমিট কার্ড এবং তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, এই দুটো জিনিস তোমাকে বাধ্যতামূলক নিতেই হবে, প্লাস তোমার কলম তো লাগবেই। ঠিক আছে? ভর্তি পরীক্ষার জন্য। সো এই 3টা জিনিস নিয়ে তোমরা সেন্টারে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঠিক আছে? আর তোমাদের এখানে পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু খুব একটা কঠিন করা হবে না, কারণ বিগত 10 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়নি। সো 10 বছর পরে গিয়ে এই ফার্স্ট টাইম তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা চালু করেছে 10 বছর পরে। সো হঠাৎ করে যেহেতু চালু করেছে, হঠাৎ করে যদি তোমাদের কঠিন প্রশ্ন করা হয়, তাহলে দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 4,50,000 প্লাস সিট রয়েছে, আসন ফাঁকা রয়েছে, দেখা যাবে অধিকাংশ আসনই কিন্তু ফাঁকাই থেকে যাবে। আর ফাঁকা থাকার কারণে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে? আর্থিক ক্ষতিগ্রস্ত হবে আর কি। সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের প্রশ্নগুলো খুবই কঠিনও করা হবে না, খুব ইজিও করা হবে না, তোমাদের মিডিয়াম লেভেলের প্রশ্নগুলো করা হবে। সো এখানে তোমাদের কোনো টেনশনের কারণ নেই। তোমরা তোমাদের জয়কলি বিভিন্ন পাবলিকেশনের বইগুলো
ফলো করলে দেখবা তোমাদের ভর্তি পরীক্ষায় তুমি ভালো মার্কস তুলতে পারবে এবং ভালো কলেজে চান্স পেয়ে যাবে। ঠিক আছে? সো পরবর্তী তোমাদের অনার্স ভর্তিতে যখনই তোমাদের কোনো আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব। তাই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী তোমাদের পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য, প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে এই পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবার থাকবে। আল্লাহ হাফিজ।